আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বাংলাদেশের অন্যতম মানসিক হসপিটাল পাবনা মানসিক হসপিটালে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবনা মানসিক হসপিটালের কিছু জানা অজানা তথ্য। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার এই ভিডিওটি আজকে যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, পাবনা শহর থেকে রওনা করলাম পাবনা মানসিক হসপিটালের উদ্দেশ্যে। এটা পাবনা শহর থেকে পশ্চিমে ঠিক 8 কিলোমিটার দূরে হিমায়তপুর ইউনিয়নে পাবনা মানসিক হসপিটাল অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পাবনা শহর থেকে বের হয়ে আসার পরে গ্রামে কিছু সুন্দর মুহূর্ত অনেক ভালো লাগছে, তাই আমি আপনাদের সাথে এই দৃশ্যগুলো শেয়ার করছি। আমরা চলে এসেছি পাবনা মানসিক হসপিটালের গেটের সামনে। এটা মেন রোডের সাথে গেটটা, এটা প্রাথমিক গেট, ছোট্ট করে তৈরি করা এই গেটটা। দেখেন বিশাল এরিয়া, দেখে বোঝাই যাচ্ছে অনেক বড় হসপিটাল হবে। গেট দিয়ে প্রবেশ করতেই দেখতে পেলাম বহির্বিভাগ। এখানে ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই হসপিটালের অভিজ্ঞ ডক্টরগণ রোগী দেখেন। এটা হচ্ছে সেই বহির্বিভাগ। গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে এই বহির্বিভাগটি। সর্বপ্রথম মানসিক হসপিটাল ছিল এই পুরাতন ভবনেই। এই ভবনটাতে সর্বপ্রথম মানসিক হসপিটাল গড়ে উঠেছিল। এটা স্বাধীনতার পূর্বে, অর্থাৎ পাকিস্তানি আমলে এই ভবনগুলো করা। একজনের সাথে কথা বলে এটা জানতে পারলাম। এটা আগে পূর্বে এটা ছিল। হসপিটালের গেটের সামনে, মেন গেটের সামনে এই হচ্ছে ঈদগাহ ময়দানটি। এটা মানসিক হাসপাতাল ঈদগাহ ময়দান। এটা হচ্ছে মানসিক হাসপাতালের মেইন গেট। এই গেট দিয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করতে হয়। বর্তমানে হসপিটালটি দাঁড়িয়ে আছে প্রায় 500 একর জমির উপরে। এখানে ভর্তি আছে প্রায় 500 জন রোগী। 300-র ঊর্ধ্বে পুরুষ এবং 200-র ঊর্ধ্বে মহিলা। এই হসপিটালটিতে বাংলাদেশের সকল জেলার মানসিক রোগী ভর্তি আছেন। হসপিটালটি প্রতিষ্ঠিত করা হয় 1957 সালে, অর্থাৎ পাকিস্তানি আমলে এই হসপিটালটি প্রতিষ্ঠিত করা হয়। এটা হলো হসপিটালের বাহিরের দৃশ্য। আমরা ভিতরে যাব, যদি পারমিশন পাই তাহলে ভিডিও করব, রোগীদের সাথে কথা বলে আপনাদেরকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আর যদি পারমিশন না পাই তাহলে শুধু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। চলুন ভিতরে ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা কোনো রোগীর সাথে কথা বলার পারমিশন পাই নাই কোভিড-19-এর কারণে, অর্থাৎ করোনা ভাইরাসের জন্য কোনো রোগীর সাথে কথা বলার পারমিশন পাই নাই। শুধু আমাদেরকে বলা হয়েছে আপনারা ছোট ভিউ নিতে পারবেন, ছবি ওঠাতে পারবেন, ভিডিও করাও নিষেধ। তবুও আমরা গোপনে ভিডিও করেছি, শুধু আপনাদেরকে ভিতরের কিছু অংশ দেখানোর জন্য। আপনারা ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন। আমরা খুবই দুঃখিত যে আমরা কোনো রোগীর সাথে আপনাদেরকে কথা বলা দিতে পারলাম না। কোভিড-19-এর কারণে এটা সম্পূর্ণ নিষেধ আছে। আপনারা দেখছেন হচ্ছে পাবনা মানসিক হসপিটালের একদম ভিতরের দৃশ্য। দেখেন কোভিড-19-এর কারণে, অর্থাৎ করোনা ভাইরাসের জন্য সব কিছু বন্ধ আছে। সব মানুষজন প্রবেশ, রোগীর সাথে কারো দেখাশোনা করা সব অফ। এ পর্যন্ত ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা সবসময় মামুন ব্লগের সাথেই থাকবেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই।